উত্তরের হিম হাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। শীতের আরো খবর জানবো রাজশাহী ও পঞ্চগড়ের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যেতে চাই রাজশাহীতে আছেন সৌরভ হাবিব। হাবিব, জানাবেন আসলে শীতের দুর্ভোগ, জনজীবন এবং প্রকৃতিতে সব মিলিয়েই তো রাজশাহীর আজকের আবহাওয়া কেমন, দুর্ভোগ কেমন দেখছেন? শীতে ত্রাণ বিতরণ বা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সব মিলে জানাবেন। সাথেই আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহীতে শীতের তীব্রতা কিন্তু গত কয়েকদিন ধরেই বেড়েছে এবং শীতের যে মাত্রাটি আমি বলবো যে গত কয়েকদিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ ছিল, কিন্তু গতকালকে কিন্তু তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শৈত্যপ্রবাহ কিন্তু গতকাল ছিল না, কিন্তু তারপরেও প্রচন্ড শীত অনুভব হয়েছে। কারণ শীতের দিনের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রা এর যে পার্থক্য থাকার কথা সেটি কিন্তু নাই। গতকাল আমরা দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের কারণে সারাদিনে কিন্তু মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, যারা ছিন্নমূল রিক্সা চালক, তাদেরকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটু বলবেন এই যে শীত কেমন এবার? শীত তো এবার অনেক বেশি, কষ্ট তো হবেই। শীতে তো কষ্ট হবেই। জানিয়ে রাখছি যে এবার কিন্তু আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা এটি রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতিনিয়ত কিন্তু এই যে তাপমাত্রা কমছে, এটি হয়তো আগামীতে আরো বাড়বে বলে আবহাওয়া অফিস আমাদেরকে বলেছে। এই শীতের কেমন কষ্ট হচ্ছে আপনাদের কাজ করতে? শীতে ভালো কষ্ট হচ্ছে, শীত তো আস্তে আস্তে বাড়ছে, কমছে না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। শীতে তো কমতে দেখছি না। কুয়াশা দেখা যাচ্ছে সারাদিনই, এতে আপনাদের কাজকর্মে কি কোনো সমস্যা হচ্ছে? ভাড়া কমছে কিনা? হ্যাঁ, অবশ্যই কমছে, কাজকর্ম তো কমছেই। লোকজন বাড়িতে পালিয়ে যাচ্ছে, শীতের জন্য তো কাজ তো হবেই না। একেবারে কিন্তু এখন 9টা পেরিয়ে গেছে, 9:30 বাজতে চলেছে, কিন্তু দেখেন যে রাজশাহীর যে ব্যস্ততম একটি এলাকা আলুপট্টি এলাকা, এই এলাকাটিকে বলা হয় যে রাজশাহীর ব্যাংকপাড়া। তো এইখানে কিন্তু সবসময় অসংখ্য মানুষের উপস্থিত থাকে, কিন্তু শীতের কারণে কিন্তু মানুষ কিন্তু এখনো কিন্তু সেভাবে বের হতে পারছেন না এবং বাতাসের আর্দ্রতা প্রায় আজকে 96% ছিল এবং প্রতিদিনই কিন্তু এমন থাকছে, 96 থেকে 100% থাকছে এবং বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, যে কারণে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটিও কম। শীতের তীব্রতা বাড়ায়, মানুষের দুর্ভোগও বেড়েছে। সেই অনুযায়ী যদি বলা যায় যে সরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী কিন্তু সেভাবে আমরা বিতরণ লক্ষ্য করিনি কিন্তু। এবং এই ছিল সাথী এখনকার মতো তাপমাত্রার খবর। ধন্যবাদ সৌরভ। আমরা রাজশাহীর শীতের খবর জানছিলাম। এবার জানবো পঞ্চগড়ের সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হানের কাছ থেকে। রায়হান, যেমনটা সৌরভ ভাইও জানাচ্ছিলেন যে আসলে শীতে মানুষের জনজীবনের দুর্ভোগ, তো দুর্ভোগের পাশাপাশি এই শীত এবং ঘন কুয়াশায় কিন্তু ফসলেরও ব্যাপক ক্ষতি হয়। তো পঞ্চগড়ে জানাবেন যে কোন কোন ফসলের বেশি ক্ষতি হচ্ছে, আর কৃষি বিভাগ থেকে বা এ ব্যাপারে সহায়তা দেওয়া হচ্ছে কিনা চাষিদের, সব মিলিয়ে। সাথে উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো এবারেও শীতের তীব্রতা আমরা জানুয়ারি মাসে লক্ষ্য করছি। গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিন্তু 10 থেকে 12 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে। সেই সাথে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে এবং সূর্যের গতকাল কিন্তু সূর্যের দেখা মেলেনি, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আজকেও তেমন আবহাওয়া আমরা লক্ষ্য করছি। তো আমরা যেই উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু শীতকালীন ফসল হিসেবে টমেটো, মরিচ, ভুট্টা, আলু, গম সহ যেই শীতকালীন যে পেঁয়াজ রয়েছে সেগুলো আবাদ হয়ে থাকে। তো এবার কিন্তু এই আলুতে শীতকালীন ফসলে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আলুতে লেট ব্রাইট রোগ কিন্তু ইতিমধ্যে আলু খেতে ধরে গিয়েছে এবং আমরা লক্ষ্য করছি যে কৃষকেরা কিন্তু প্রতিনিয়তই স্প্রে করে সেই সব সমস্যার সমাধান করার চেষ্টা করছেন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে ফসলের নানা ধরনের রোগ বালাই থেকে তৈরি করার জন্য। তো এছাড়া কিন্তু পেঁয়াজের বিষয়ে যদি আমি একটু বলি যে পেঁয়াজের যারা চাষি রয়েছেন তাদেরও কিন্তু পাতা মোড়ানো সহ নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিনিয়ত চাষিদের কিন্তু স্প্রে করে এর সমাধান খোঁজার চেষ্টা করছেন। তবে এই দীর্ঘ সময় ধরে দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় কিন্তু পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, যে কারণে চাষিদের কিন্তু অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে। এছাড়া গম সহ ভুট্টা যেসব
ফসল রয়েছে সেসব ফসলে কিন্তু পোকামাকড়ের উপদ্রব কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। তো কৃষি বিভাগ বলছেন যে যদি আবহাওয়ার উন্নতি হয়ে থাকে তাহলে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কমে যাবে এবং চাষিদের দুর্গ লাভ হবে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সর্বশেষ।